আজ আমরা এক্সপ্লেন করব 2023 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম ডেঞ্জারাস ওয়াটার। প্রশান্ত মহাসাগরে বেড়াতে গিয়ে মা ও মেয়ে ভয়ানক সব বিপদের সম্মুখীন হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা কি বেঁচে ফিরতে পেরেছিল, এটাই দেখব আজকের গল্পে। মুভিটির রহস্য ও টুইস্ট আপনাকে মুগ্ধ করবে। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা প্রধান চরিত্র রোজিকে দেখতে পাই, যার পুরো শরীর ক্ষত বিক্ষত হয়েছিল। মনে হচ্ছিল কোনো ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে তার এইরকম অবস্থা হয়েছে। কিন্তু কি সেই দুর্ঘটনা? সেই দুর্ঘটনা সম্পর্কে জানতে হলে আমাদের কয়েক সপ্তাহ পেছনে ফিরে যেতে হবে। একদিন রাতের বেলা রোজি যখন তার রুমে অবস্থান করছিল, তখন তার মা এলমা তার কাছে আসে এবং গুরুত্বপূর্ণ কিছু কথা মেয়ের সাথে শেয়ার করে। এলমা বলে, রোজি, তুমি তো জানো, তোমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি একাই তোমার দেখাশোনা করেছি। অনেক কষ্টে তোমাকে মানুষ করেছি, কিন্তু তোমাকে মানুষ করার পেছনে আরও একজনের অবদান রয়েছে, যার সাহায্য ছাড়া আমি এসব করতে পারতাম না। আর সেটা হচ্ছে ড্রেক। ড্রেক অনেক আগে থেকেই আমাকে পছন্দ করে, আমিও তাকে অনেক পছন্দ করি। আমি চাই তুমি এসব জেনে রাখো, কারণ তুমি বড় হয়েছ। রোজি বলে, এসব তুমি আমাকে কেন বলছো? আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর তোমার পছন্দ থাকতেই পারে। আমি জানি তুমি ভুল কাউকে বেছে নিবে না। রোজির কথা শুনে এলমা অনেক খুশি হয় এবং আগামীকাল সকালে রোজিকে ড্রেকের সঙ্গে সমুদ্রে ঘুরতে যাওয়ার কথা বলে, কারণ ড্রেক এলমা ও রোজিকে ভ্যাকেশনের জন্য অনুরোধ করেছিল। রোজি তার মায়ের সব কথাই মেনে চলত, তাই এই অনুরোধটাও সে মেনে নেয়। পরের দিন সকালবেলা মা ও মেয়ে গাড়ি নিয়ে বন্দরে পৌঁছে যায় এবং ড্রেকের সাথে রোজির প্রথম দেখা হয়। ড্রেক রোজির সঙ্গে অত্যন্ত ভদ্র ও নম্র ব্যবহার করছিল। মনে হচ্ছিল সে খুবই ভালো মনের মানুষ। এলমা ড্রেকের সঙ্গে রোজির আলাপ করিয়ে দেয়। তাদের মধ্যে অনেকক্ষণ ধরেই কথোপকথন চলতে থাকে। ড্রেক যে বোট নিয়ে এখানে এসেছিল তার নাম ছিল এনালিসা। এই বোট নিয়েই তারা সমুদ্রে ঘুরতে যাবে। ড্রেক অনেক আমির ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু এত ধনী ব্যক্তি সামান্য এলমার সঙ্গে কেন সম্পর্কে জড়ালো, এটা আমরা একটু পরেই জানতে পারবো। কথোপকথন পর্ব শেষ করে তারা তিনজন বোট নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় ড্রেক ও এলমার মধ্যে একটু বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। আজ এলমার জন্মদিন এবং এই জন্মদিন উদযাপন করার জন্যই ড্রেক এই ভ্রমণের প্ল্যান করেছিল। ড্রেক বোটের মধ্যেই এলমার জন্মদিন পালন করে। কেক কাটা থেকে শুরু করে গিফট পর্যন্ত সবকিছুই সে এলমার জন্য আয়োজন করেছিল। রোজি ড্রেকের এমন ব্যবহার দেখে ধীরে ধীরে ড্রেককে বিশ্বাস করতে শুরু করে। সে মনে করে তার মা হয়তো সঠিক মানুষকেই বেছে নিয়েছে। জন্মদিন উদযাপন করার পর এলমা বোটের কিনারা থেকে নিজের কিছু ছবি তুলছিল, কিন্তু তখনই হঠাৎ করে সে পানিতে পড়ে যায়। ড্রেক জলদি বোট থামিয়ে এলমাকে উদ্ধার করে এবং রোজিকে ভেতর থেকে তোয়ালে নিয়ে আসতে বলে। কিন্তু রোজি যখন ভেতরে তোয়ালে নিয়ে আসতে যায়, তখন সে ড্রেকের রুমে অত্যাধুনিক কিছু অস্ত্র দেখতে পায়, যেগুলো দেখে রোজি ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু আপাতত এই বিষয়টি সে মাকে জানায় না। এলমা যখন বোট থেকে পানিতে পড়ে গিয়েছিল, তখন রোজির মোবাইল ফোনটি সমুদ্রের গভীরে তলিয়ে যায়। এজন্য এলমা রোজির কাছে ক্ষমা চায় এবং এখান থেকে বাসায় ফিরে নতুন একটি মোবাইল কিনে দেওয়ার কথা বলে। রোজি এসব শুনে বলে, মা, মোবাইল হারিয়েছে তো কি হয়েছে, তুমি সুস্থ আছো, এটাই অনেক, তুমি চিন্তা করো না। মা ও মেয়ের সম্পর্ক অনেক মজবুত ছিল। ওই দিন রাতে বোট নিয়ে এগিয়ে যাওয়ার সময় তারা বিশাল এক ঝড়ের কবলে পড়ে। এলমা ও রোজি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ড্রেক বলে, আমি অনেকবার এমন ঝড়ের কবলে পড়েছি, ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ পরেই সব ঠিক হয়ে যাবে। সমুদ্রে সচরাচর এইরকম হয়েই থাকে। ড্রেকের কথা শুনে তারা কিছুটা স্বস্তি বোধ করে। কিছুক্ষণ পর ড্রেকের কথা মতোই আকাশ পরিষ্কার হয়ে যায়। রাত অনেক গভীর হওয়ায় সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা রোজি তার মায়ের সাথে কালকের ঘটনার বিষয়ে কিছু কথা বলে। রোজি বলে, আমি কালকে ড্রেকের রুমে ভয়ানক কিছু অস্ত্র দেখেছি, তুমি কি এ বিষয়ে কিছু জানো? এলমা কিছু বলার আগেই সেখানে ড্রেক চলে আসে। রোজির কথাগুলো ড্রেক শুনে নিয়েছিল। এজন্য ড্রেক বলে, আমি একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, এখন একটি বেসরকারি গোয়েন্দা সংস্থায় আমি কাজ করি। অস্ত্রগুলো এজন্যই আমার কাছে থাকে, যে কোনো মুহূর্তে এগুলো আমার প্রয়োজন পড়তে পারে। রোজি এসব কথা শুনে
তার ভয় কিছুটা কেটে যায়। সে ড্রেককে বলে, অস্ত্রগুলো কি আমি একটু দেখতে পারি? ড্রেক বলে, অবশ্যই, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। এটা বলে সে রাইফেল নিয়ে এসে রোজির হাতে দেয় এবং রাইফেলের শক্তি সম্পর্কে বিস্তারিত খুলে বলে। রোজির বাবা মিলিটারিতে চাকরি করত, এজন্য ছোটবেলা থেকেই তার এসবের প্রতি আলাদা একটা টান ছিল। রাইফেল হাতে নিয়ে রোজি বেশ খুশি হয়। বাবার কথা তার মনে পড়ে যায়। ধীরে ধীরে ড্রেককে সে অনেক শ্রদ্ধা করতে শুরু করে। কিন্তু ওই দিন রাতের বেলা রোজি যখন তার রুমে শুয়েছিল, তখন হঠাৎ করেই বাইরে বিকট আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। সে লুকিয়ে দরজার কাছে এসে দেখতে পায় একদল ডাকাত হাতে বন্দুক নিয়ে ড্রেকের কাছে কোনো একটা জিনিস চাচ্ছিল, কিন্তু ড্রেক বারবার জিনিসটা তার কাছে নেই বলে অস্বীকার করছিল। ডাকাতগুলো ড্রেকের সঙ্গে তর্কে জড়ানোর এক পর্যায়ে তারা ড্রেকের কাঁধে শ্যুট করে দেয় এবং তাকে পানিতে ফেলে দেয়। অন্যদিকে এলমাকেও তারা দেখে ফেলে। এলমা প্রতিবাদ করতে গেলে তারা তাকেও গুলি করে মেরে ফেলে। রোজি এসব দেখে ড্রেকের রুম থেকে বন্দুক নিয়ে ডাকাতগুলোকে মারার জন্য বের হয়ে আসে, কিন্তু ততক্ষণে ডাকাতের দল পুরো বোটটাকে জ্বালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। মায়ের মৃতদেহ রোজির সামনেই পড়েছিল। মায়ের মৃত্যুতে সে অনেক ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি এমন ভয়ানক হয়ে যাবে এটা সে কল্পনাও করতে পারেনি। পুরো বোটটি আগুনে দাউ দাউ করে জ্বলছিল। এভাবে চলতে থাকলে সেও বাঁচতে পারবে না, তাই জলদি সে আগুন নেভানোর চেষ্টা করে। অনেক চেষ্টার পর সে আগুন নেভাতে সক্ষম হয়। মায়ের মৃতদেহ কাছে নিয়ে কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা যখন তার ঘুম ভাঙে, সে দেখতে পায় বোটের প্রায় সব কিছুই পুড়ে গিয়েছিল। বোট কিভাবে চালাতে হয় এটাও সে জানত না। রেডিওর মাধ্যমেও সে যোগাযোগ করতে পারবে না, কারণ সেটাও পুড়ে গিয়েছিল। এইরকম অবস্থায় একজন সাধারণ মেয়ে মাঝ সমুদ্র থেকে কিভাবে বেঁচে ফিরবে এইসব চিন্তা সে করছিল, কারণ সৃষ্টিকর্তা ছাড়া এইরকম অবস্থায় তাকে বাঁচানোর মতো কেউ নেই। রোজি এসব ভাবতে ভাবতে হঠাৎ করেই বোটের সঙ্গে বেঁধে রাখা একটি রশি তার চোখে পড়ে। সেই রশি ধরে টান দিলে সেই রশির সঙ্গে ড্রেক আটকে ছিল এবং ড্রেক এখনও বেঁচে ছিল। রোজি তাড়াতাড়ি করে ড্রেককে বোটে তুলে আনে এবং ড্রেকের জ্ঞান ফেরানোর পর রোজি বারবার ড্রেককে একটাই কথা জিজ্ঞাসা করতে শুরু করে যে ওরা কারা ছিল যারা আমার মাকে মেরে ফেলেছে। ড্রেকের একটাই উত্তর ছিল, আমি জানি না। রোজি অনেক হতাশ হয়ে পড়ে। মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য তার মধ্যে আগুন জ্বলছিল, কিন্তু আপাতত এই মহাসাগর থেকে তাকে বের হতে হবে। এজন্য রোজি ড্রেককে বলে, বোটের সবকিছু পুড়ে গেছে, এখন আমরা কি করব? ড্রেক বলে, আমার রুমে এক্সট্রা কাপড় রয়েছে, সেটা কেটে বোটের পাল তৈরি করো। পাল তুলে দিলেই বোট বাতাসের সঙ্গে এগিয়ে যাবে। রোজি ড্রেকের কথা মতো বোটের পাল তুলে দেয় এবং বোট বাতাসের সঙ্গে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু রোজি ড্রেকের রুম থেকে কাপড় নিয়ে আসার সময় ওখানে বক্সের মধ্যে রোজি কিছু ছবি দেখতে পায়, যেখানে ড্রেকের সঙ্গে তার স্ত্রী ও সেই ডাকাতদের ছবি ছিল যারা বোটে হামলা করার পর তার মাকে মেরে ফেলেছিল। রোজি ছবিগুলো দেখে বুঝতে পারে যারা তার মাকে খুন করেছে ড্রেক তাদের আগে থেকেই জানত এবং ড্রেক তাকে পুরোপুরি মিথ্যা কথা বলেছে। রোজি এসব জানার পর বিশ্বাসঘাতক ড্রেককে জিজ্ঞাসা করে, বলো, আমার মাকে যারা খুন করেছে তাদের সাথে তোমার কি সম্পর্ক? তুমি আমাকে মিথ্যা কেন বলেছ? ড্রেক বলে, শোনো মেয়ে, যত কম জানার চেষ্টা করবে ততই তোমার জন্য ভালো। শুধু এতটুকু জেনে রাখো, তোমার মাকে যারা খুন করেছে তাদের আমি ছাড়ব না। ড্রেক তার কথার সাহায্যে রোজিকে শান্ত করে এবং দুইজন মিলে বোটটাকে মেরামত করার চেষ্টা করে। ড্রেকের এক হাত অবশ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও সে রোজিকে সাহায্য করে। রোজির কাছে কোনো রাস্তা ছিল না, কারণ এখান থেকে বেঁচে ফিরতে হলে তাকে ড্রেকের কথা শুনতেই হবে এবং ড্রেকই একমাত্র তাকে সত্যি কথাগুলো বলতে পারবে। এলমার লাশ এখনও বোটেই ছিল। রোজি তার মায়ের শরীর থেকে একটি লকেট খুলে নেয়, যেটা অত্যন্ত মূল্যবান ছিল। ড্রেক সেই লকেট দেখে বলে, এটা আমি তোমার মাকে দিয়েছি। রোজি এ বিষয়ে আর কথা বাড়ায় না, কারণ ড্রেককে সে একদমই বিশ্বাস করে না। প্রায় 49 ঘন্টা একটানা বাতাসের দিক নির্দেশনায় ভাসতে ভাসতে তারা অবশেষে একটি দ্বীপের কাছাকাছি এসে পৌঁছায়। দ্বীপ সম্পর্কে তাদের কোনো ধারণা না থাকলেও রোজি ও ড্রেক দুজনেই অনেক খুশি হয়, কারণ একটানা 11 দিন পর তারা মাটি স্পর্শ করবে। বোটটিকে দ্বীপের কিনারা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না, এজন্য একটি রাফট নিয়ে তারা কিনারার দিকে এগিয়ে যায়। রোজি ঠিকমতো রাফট চালাতে পারত না, এজন্য হঠাৎ করেই সে রাফট থেকে পড়ে যায়। রোজি সাঁতার জানত না। অন্যদিকে লাইফ জ্যাকেট
ঠিকমতো কাজ করছিল না। রোজি ডুবতে শুরু করলে ড্রেক সমুদ্রে নেমে তাকে উদ্ধার করে এবং সাঁতরে সে রোজিকে নিয়ে কিনারায় উঠে আসে। রোজি অজ্ঞান হয়ে গিয়েছিল, এজন্য সিপিআর দিয়ে ড্রেক তার জ্ঞান ফেরায়। রোজির জ্ঞান ফেরার পর ড্রেক রোজিকে নিয়ে দ্বীপের মাঝখানে প্রবেশ করে এবং দ্বীপের বেশ কিছুটা ভেতরে আসার পর তারা খাবার পানির সন্ধান পায়, যেখান থেকে দুজনেই তাদের তৃষ্ণা মিটিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা ঘনিয়ে আসে, এজন্য তারা সমুদ্রের কিনারায় ক্যাম্প তৈরি করে এবং ক্যাম্প তৈরি করার পর গল্পের আসল রহস্য এখানে প্রকাশ পায়। ড্রেক রোজিকে বলে, আমি অনেক সৎ একজন অফিসার ছিলাম। 10 বছর আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি, কিন্তু বিনিময়ে আমি তিরস্কার ছাড়া কিছুই পাইনি। আমার ওয়াইফ অত্যন্ত লোভী ছিল। টাকার জন্য সে আমাকে ছেড়ে চলে যায়। সবাই আমাকে নিয়ে আলোচনা করত। এসব সহ্য করতে না পেরে আমি অসৎ পথ বেছে নেই এবং অল্প দিনেই আমি অনেক টাকার মালিক হয়ে যাই। আমার জীবনে সুখ শান্তি ফিরে আসে। কিন্তু যে লোকের জন্য আমি কাজ করতাম সে অনেক ভয়ানক ছিল। আমার কাজ ছিল মেয়েদের প্রেমের জালে আটকে তাদের পাচার করে দেয়া। তোমার মায়ের সাথেও আমি সেটাই করতাম। তোমার মাকে পাচার করে দিতাম। কিন্তু এখন তো তোমার মা বেঁচে নেই। যারা তোমার মাকে মেরে ফেলেছে তারা মূলত আমার কাছে টাকা পেত। আমাকে মারতেই তারা এখানে এসেছিল। কিন্তু আফসোস, তোমার মা ভালোবাসায় অন্ধ হয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেল। যাই হোক, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে তোমার মায়ের বদলে তোমাকে পাচার করে দিব। তাহলে 6 কোটি টাকা আমি পেয়ে যাব। রোজি এসব শুনে রাগে ক্ষোভে বন্দুক বের করে ড্রেকের দিকে তাক করে, কিন্তু ড্রেক একদমই ভয় পাচ্ছিল না। সে বলে, যে সামান্য রশি ঠিকমতো বাঁধতে পারে না সে বন্দুক কিভাবে চালাবে। রোজি বন্দুকের ট্রিগার প্রেস করলে বন্দুকে বুলেট ছিল না। রোজি ভয়ে ড্রেকের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ড্রেক তার বন্দুকে বুলেট লোড করে রোজিকে মারার জন্য তার পিছু নেয়। রোজি দ্বীপের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। সারা রাত ড্রেকের হাত থেকে বাঁচার জন্য রোজি এদিক ওদিক ছুটতে থাকে। পরের দিন সকালবেলা রোজি সুযোগ বুঝে কিনারা থেকে রাফট নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ড্রেক তাকে দেখে ফেলে। রোজিকে উদ্দেশ্য করে ড্রেক অনবরত গুলি ছুটতে থাকে, কিন্তু পাহাড়ের উপর থেকে গুলি ছোড়ার সময় সে পা পিছলে নিচে পড়ে যায়। রোজি এই সুযোগ কাজে লাগিয়ে রাফট নিয়ে বোট পর্যন্ত পৌঁছে যায় এবং ড্রেকের হাত থেকে কোনো রকমে বেঁচে যায়। রোজি বোটে পৌঁছানোর পর রোজি লক্ষ্য করে বোটের মধ্যে পানি প্রবেশ করছে, অর্থাৎ বোট নিয়ে আর এগোনো সম্ভব নয়। যে কোনো মুহূর্তে বোট ডুবে যেতে পারে। এজন্য সে রাফট নিয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে গভীর সমুদ্রে বেরিয়ে পড়ে। সে এখনও জানে না আদৌ সে বেঁচে ফিরতে পারবে কিনা, কিন্তু তবুও সে প্রতিনিয়ত সৃষ্টিকর্তাকে ডেকে যাচ্ছিল। এভাবেই সমুদ্রে ভাসতে ভাসতে প্রায় 3 দিন পার হয়ে যায়। একদিন হঠাৎ করেই রোজি দূরে একটি জাহাজ দেখতে পায়। সে বাঁচার জন্য ফ্লেয়ার গান চালালে অনেক অপেক্ষার পর অবশেষে জাহাজটি তাকে উদ্ধার করে। রোজি উদ্ধার পাওয়ার পরেও যেন সে মুক্তি পায় না, কারণ যে জাহাজটি তাকে উদ্ধার করেছিল এই জাহাজে করেই মেয়েদেরকে পাচার করা হতো। রোজিকে উদ্ধার করার পর সে সবকিছু বুঝতে পারে, কারণ তার মতো অনেক মেয়েকেই জাহাজে বন্দি করে রাখা হয়েছে। রোজি কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ এতগুলো লোকের সাথে সে কিছুতেই লড়াই করতে পারবে না। কিন্তু তবুও সে বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে সুযোগ বুঝে জাহাজের ক্যাপ্টেনের রুমে যায় এবং ক্যাপ্টেনকে শারীরিক আকর্ষণের লোভ দেখিয়ে তাকে খুন করে। ক্যাপ্টেনকে খুন করার পর সে একইভাবে আরও 2 থেকে 3 জনকে হত্যা করে এবং এইসব কাজে তাকে সাহায্য করে ওই জাহাজের পাচারকৃত মেয়েরা। রোজি ও পাচারকৃত মেয়েরা মিলে জাহাজের সবাইকে মেরে ফেলে, কিন্তু এরপরেও একজন বেঁচে ছিল, সেটা হচ্ছে ড্রেক। ড্রেক ওই জাহাজেই ছিল। সে দ্বীপ থেকে ট্রান্সমিটারের সাহায্যে এই জাহাজের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করেছিল এবং এজন্যই ক্যাপ্টেন তাকে উদ্ধার করেছিল। ড্রেক রোজিকে দেখেই তার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু এখানে রোজি একা ছিল না। রোজি ও জাহাজের বাকি মেয়েরা মিলে ড্রেককে চাকুর সাহায্যে নৃশংসভাবে খুন করে এবং লাশটাকে সমুদ্রে ভাসিয়ে দেয়। রোজি ও পাচারকৃত বাকি মেয়েরা এখন সম্পূর্ণ নিরাপদ ছিল। রোজি না আসলে হয়তো তারা কেউই বাঁচতে পারত না। তাই সবাই মিলে রোজিকে ধন্যবাদ জানায়। বন্দরে জাহাজ পৌঁছানোর পর রোজির মুখ থেকে সব কথা পুলিশ শুনতে থাকে এবং এই দৃশ্যই আমরা গল্পের শুরুতেই দেখতে পেয়েছি। যাই হোক, গল্প এখানেই সমাপ্তি হয়।